হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু নিয়ে এসেছি আরও একটা ভিডিও। আর এটার কথা তো তোমাদেরকে প্রথম ভিডিওতেই বলেছিলাম, এটা কিন্তু দ্বিতীয় পর্বের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যেহেতু প্রথম পর্বের ভিডিওতে একটু বড় হয়ে যাচ্ছিলো, তাই জন্য দ্বিতীয় পর্বটা তোমাদের সাথে শেয়ার তখন করতে পারিনি। তো আমরা কিন্তু চলে যাচ্ছি এখন রাজবাড়ির পথে। তো তোমাদেরকে বলা হয়নি যে ভিডিওতে, আমি তখন বলেছিলাম, সাসপেন্স রেখেছিলাম যে আমরা দেবী চৌধুরানী মন্দির ঘোরার পরে আমরা আরেক জায়গায় যাব, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে কিন্তু সেই ভিডিওটাই নিয়ে চলে এসেছি। তো এখানে কিন্তু রাজবাড়ি, এটাকে রাজবাড়ি বলে আর কি, জলপাইগুড়ি রাজবাড়ি। আর যারা জলপাইগুড়িতে থাকো তারা তো নিশ্চয়ই চেনো, তাদেরকে তো নতুন করে বলতেই হবে না। আর এটা হচ্ছে জলপাইগুড়ি রাজবাড়ি। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুর পাড়টা কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে। তো সেদিনকে তো ভিডিও দিয়ে ভেবেছিলাম যে একবারে দুটো পার্টি তোমাদের সাথে শেয়ার করে দেবো, কেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, তার জন্য এটা দ্বিতীয় পর্বে দেখতে হলো তোমাদেরকে। তো এই রাজবাড়িতে কিন্তু এর আগেও এসেছি আমি, তখন কিন্তু কোনো ভিডিও করিনি। আর বোনের ভিডিও তো নিশ্চয়ই দেখেছো আগে, তো আমার আর ছাড়া হয়নি, তো এই প্রথম আমি ছাড়লাম রাজবাড়ির ভিডিও। তো এই যে পুকুরটা দেখতে পাচ্ছি, এই পুকুরের পথেই নামছি আর কি। তো এর আগেও কিন্তু এসেছিলাম এখানে, তো এই পুকুর পাড়ে একদম নিচে নামিনি, ওপর থেকে দেখিয়েছিলাম আর কি। তো আজকে চলো তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই। পুকুরটা দেখতে পাচ্ছ, পুকুরে কিন্তু অনেক জল আছে। সামনের দিকটা কিন্তু একটু কম দেখা যাচ্ছে, ভেতরের দিকটা কিন্তু প্রচুর পরিমাণে জল আছে এখানে। আর এখানে কিন্তু মাছও ধরা হয় আর লোকে স্নানও করে। তো গুনগুন যেহেতু ছোটো না, আর গুনগুন নদীর জল দেখলেই একদম অস্থির হয়ে যায় যাওয়ার জন্য, তো ওর জন্য আমিও সেইভাবে জলে নামতে পারি না। তাও নেমেছি, খুব কষ্ট মষ্ট করে নেমেছি। এদিকে মা আমাকেও বকছে যে তোর দরকার কী ছিল নদী জলে নামা, জানিসই তো গুনগুন জল দেখলে ও নামতে চায়। আর হলো বাচ্চা, তো বাচ্চারা কী করবে আর। তো তাও আমি একটু নেমেছি। আর এখানে ভাবছিলাম কি তোমাদেরকে এখানকার সাউন্ডটা শোনাবো, তো দুঃখিত আমি শোনাতে পারিনি, কারণ কি গুনগুন খুব চেল্লামেলি করছিল আর কি। ওকে যেহেতু মা ধরে রেখেছে, ওকে নামতে দিচ্ছে না, তার জন্য। তা আমি একটু নেমে সামান্য সামান্য একটুখানি পা জলের মধ্যে দিয়ে, আর গুনগুন বলছে আমাকে জল নিতে আর কি। তো ওই জন্য গুনগুনের হাতে এই জলটা একটুখানি স্পর্শ করে নিলাম, তাতেই ও খুশি। ওই জন্য দেখতে পারছো তো, ও খুব খুশি কিন্তু। আর ছোট মানুষ তো, ওকে তো জলের মধ্যে নামাবোই না, কেন ওখানে অনেকটা পিছলা আর কি, জায়গাটা পেছল আছে। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর এতই বড় পুকুরটা, বিশেষ করবে না তোমরা ওই পাশ দিয়ে যদি পার্কের ভিতরে ঢোকা যায়, তো পার্ক থেকে সম্পূর্ণ পার্কটা ঘুরে একদম পুরো পুকুরটাকে ঘুরে রাউন্ড দিতে অনেকটা সময় লেগে যায়। আর শাশুড়ি মাকে বলেছিলাম নামতে, তো শাশুড়ি মা নামেনি, তো শাশুড়ি মা ওপরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো এখানে দেখো যে লোকগুলোকে দেখতে পাচ্ছ, এরা কিন্তু স্নান করছে। আর এদের স্নান দেখে না সত্যি খুব ভালো লাগছে, যেহেতু এরা সাঁতার জানে, তাই এদের বেশ ভালো করে স্নান করতে পারে। আর আমরা কিন্তু সাঁতার জানিই না। আমার মা সাঁতার জানে, কিন্তু আমি, আমার বোন কিন্তু সাঁতার জানি না। তাই কিন্তু মা ভীষণ ভয় পায় জলে নামলে, মা নামতেই দিতে চায় না আমাদেরকে, দু বোনকেই জলে নামতে দিতে চায় না। তো একটুখানি পাটা ভেজালাম, ওটাই একটু শান্তি পেলাম। আর তো কিছু করার নেই, ওই পা অবধি একটু জল লাগালাম। আর বোনও তাই করেছে, বোনের ভিডিওতে তোমরা পরে দেখতে পারবে। তো এখানে দেখো গুনগুন একটুখানি জলের মধ্যে একটু বিস্কুট নাকি দিচ্ছিল, আর ওটাই ছিটিয়ে দিচ্ছিল আর কি, মাছ দিকে খাওয়ার জন্য। তো মা ওকে দিচ্ছে আর ও সমানে দিয়ে যাচ্ছে। তো ওদিকটা ঘুরে আমরা এই ধারটা চলে এসেছি, এখন কিন্তু বেরিয়ে যাব। আজকে কিন্তু আর পার্কে যাব না, পার্কের ভিডিওতে তোমরা বোনের ভিডিওতে দেখেইছো, আমি আর আজকে পার্কে ভিডিওটা করলাম না, ওদিকটা যায়নি। তো এখানে বোন আর মা আর গুনগুন আর শাশুড়ি মা এদিকটা ঘোরাঘুরি করছিল, একটু পরে কিন্তু বেরিয়ে যাব আমরা। আর পার্কটা দেখতে পাচ্ছ, ওই যে গেটটা দেখতে পাচ্ছ, ওই গেটের ভিতরেই কিন্তু পার্কটা। তো আমরা এখন বেরিয়ে গেলাম। শাশুড়িমাকে বলা হয়েছিল যে পার্কে ঢোকার কথা, তো উনি বললো যে না, এখন আর পার্কে যাব না, একটু পরেই বাড়ির দিকে রওনা দিব। তো বেশি কিন্তু খুব একটা বড় হয়নি ব্লগটা, খুব ছোটোই ব্লগ। এই জন্যই বলছি তোমরা কেউ স্কিপ করবো না, পুরো ভিডিওটাই দেখো, তাহলে দেখবে তোমাদের ভালো লাগবে। আর এখন সোজা বেরিয়ে যাচ্ছি, আর বোন আমাদেরকে একটু ভিডিও করে দিচ্ছে। আর গুনগুন একটু খেতে চাইছিলো ফুচকা, তো আমার মা কিন্তু ওকে ফুচকা দেয় না খেতে, যেহেতু ফুচকার জলটা খাওয়া কিন্তু খুবই ক্ষতিকর, ওই জন্য আমরা কেউ খাই না। ওর জন্যই কিন্তু আমরা খাওয়াও ছেড়ে দিয়েছি ফুচকা, গুনগুনের জন্য। আর মা তো রেগে যায়, গুনগুনকে দিতে চায় না। এখন কী করবো, জবরদস্তি করে লাস্টে নিলই। তাও শুকনো ফুচকা কয়টা 10 টাকার ওকে কিনে দেওয়া হলো। তাও বলছে যে ফুচকার মধ্যে জল দাও, টক জল দাও, খাবে, জল দিয়েই খাবে। তো যাই হোক, ওকে দেওয়া হলো না জলটা। তো এখান থেকে ভেবেছিলাম কি আমরা ধোসা খাবো, তো ধোসাটা বানাতে অনেকটা দেরি হচ্ছিলো, তাই আমরা কিন্তু এখানে এই যে চাউমিনের দোকানটা দেখতে পাচ্ছ, এই যে চাউমিনের দোকানে কিন্তু এখন চলে যাব। আর বোন আমাদেরকে একটু ভিডিও করে দিচ্ছিল। তো ওই পার থেকে আমরা এই পারে চলে এসেছি, ধোসার দোকান তো দেরি হবে, তাই জন্য ভাবলাম কি চাউমিনই খাই। তো এখানে কিন্তু মা একটুখানি বোন গুনগুনকে বসিয়ে দিয়ে হাত টাতগুলো ভালো করে একটু মুছিয়ে দেবে আর কি।
আর ওর জন্য যে ফুচকা নেওয়া হয়েছিল ওই যে ফুচকাটাই কিন্তু মা ওকে বের করে দিচ্ছে গুনগুনকে। আর শাশুড়ি মা বসে পড়লো চেয়ারে। আর আমার মাকে তো দেখেইছো, আগে ভিডিওতেও দেখেছো মাকে, তোমাদেরকে তো চেনাতে হবে না, আমার মাকে তোমরা অলরেডি চেনো। আর শাশুড়ি মাকে খুব কম দেখেছো ভিডিওতে, উনি কিন্তু ভিডিও বেশি আসেন না আর কি ভিডিওতে। তো এখানে তো চাউমিনটা রেডি করছে আর কি দিদি। তো আমরা একটুখানি বসেছিলাম। আর দেখো গুনগুনের জন্য নিয়েছিল মোমো। তো মা নিয়েছিল মোমো, যেহেতু গুনগুনকেও দেওয়া হবে, তো এই জন্য গুনগুনকে এখানে অল্প অল্প করে দেওয়া হচ্ছে মোমো। আর মোমো দেখে তো গুনগুন বলছে আমার ফুচকাটা রেখে দাও, আমি এখন মোমোই খাবো। তো এই মোমোটা কিন্তু ভীষণ গরম, তো এখানে কিন্তু হালকা ঠান্ডা করেই দেওয়া হবে ওকে মোমো। আর শাশুড়ি মাকে বলা হয়েছিল খাবার কথা, তো শাশুড়ি মা উনি কিছুই খাবে না, উনি ধোসাটা খান কিন্তু আজকে কিছুই খাবেন না উনি, মানে ইচ্ছা করছে না খেতে। ধোসার দোকানটাও মানে দেরি হবে, লেট হচ্ছে বানাতে, তার জন্য আমাদের কিন্তু ধোসায় খাবারই কথা ছিল। ধোসাটা যেহেতু দেরি হচ্ছে দেখেই, তাই জন্যই কিন্তু আমরা এই দোকানটাতে চলে এসেছি। আর এইখানে এখন দেখো আমাকে আর বোনকে দিয়ে দিল চাউমিন। তো চাউমিনটা দেখতেই পারছো, চাউমিনটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একদম। অন্য দোকানে কিন্তু দেখেছি চাউমিন খেয়ে, আগেও খেয়েছি, কিন্তু চাউমিনে না বেশিরভাগই মানে বাঁধাকপি দিয়ে ভরে দিত, একদম পাতা পাতা হয়ে থাকতো, মানে একদম জাবড়া বানিয়ে দিত আর কি। তো এই দেখো দিদিটা যে চাউমিন বানিয়েছে, এত সুন্দর বানিয়েছে আর বেশ টেস্টি। আর দেখো ঝাল ঝাল চাটনিও নিয়ে নিলাম আমরা। তো আমি কিন্তু চাউমিন খুব একটা বাইরে খাওয়া পছন্দ করি না এই জাবড়ার জন্যই। তো এই চাউমিনটা দেখে না এত ভালো লাগলো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর দোকানটাও কিন্তু বেশ পরিষ্কার। তো খুব ভালো লাগছিলো এই চাউমিনটা খেতে, বোনের ভিডিওতেও কিন্তু তোমরা দেখতে পাবে। তো যাই হোক, আমি কিন্তু মাকেও বললাম একটু চাউমিন খেতে, তো মা কিন্তু বাইরে চাউমিন খায় না, তাও মাকে বললাম খেতে, তো মা বললো ঠিক আছে অল্প করে দিস। তো মাকে কিন্তু এখান থেকে অল্প করে চাউমিনও দেওয়া হয়েছিল, আমরা দুটো দুটো মোমো খেয়েছিলাম। তো মোমোটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। তো আমাদের কিন্তু খাওয়া শেষ, এখন কিন্তু চলে যাচ্ছি বাড়ির পথে, রওনা দিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো টাটা, বাই বাই।